বর্তমানে ভারতবর্ষের পশ্চিমবঙ্গে শুধু রোহিঙ্গা নয়, আতঙ্কবাদীরাও ঢুকছে। একে প্রশ্রয় দিচ্ছে সরাসরি বলতে হয় পশ্চিমবঙ্গের সরকার। কেন বাইরের যে প্রশাসন আছে তারা আতঙ্কবাদী ধরে নিয়ে যায়, পশ্চিমবঙ্গ সরকার সেটা পারে না। এটাকে যারা প্রশ্রয় দিচ্ছে, আমার মনে হচ্ছে 1971-এর পরে 3 লক্ষ হিন্দুদের মারা হয়েছিল। শুধু হিন্দু নয়, তার ভিতরে 2-1% হয়তো মুসলিমও ছিল, যেটা ভুল ভ্রান্তিতে হয়ে গেছিল। যাই হোক, তখন আমাদের এই হিন্দুদের সম্ভ্রমকে নষ্ট করেছিল এবং তাদেরকে শ্লীলতাহানি করে তাদের গর্ভে বলেছিল যে এদের গর্ভের ভিতরে বীজ দিয়ে দাও, তাহলে পরবর্তীতে আমাদেরই কথা বলবে। তো পশ্চিমবঙ্গের যারা এখনও তোষণ করেন, তারা আমার মনে হচ্ছে সেই রক্তেরই বীজ হতে পারে। যদিও আমার কথাটি শুনতে খারাপ লাগছে, আমার মনে হচ্ছে সেই রক্তেরই বীজ। না হলে তারা আজকে যে অনৈতিক সরকার চলছে, সে অনৈতিক সরকারের সাহায্য করছে, সাপোর্ট করছে। তারা দেখে শুনে বুঝে সব কিছু করেও, জেনে শুনেও তারা করছে। আমার মনে হচ্ছে সেই 71-এ যাদের গর্ভের ভিতরে এই অবৈধ বীজ ঢুকেছিল, তারাই মনে হচ্ছে এই জিনিসটা করছে। হিন্দুরা লোভী, এটুক আমার জানা আছে, কিন্তু এতটা যে লোভী যে আজকে যাদেরকে তোষণ করছে কালকে এদের শেষ করে দেবে, এটার ভিতরে কোনো দ্বিধা নেই। বর্তমানে বাংলাদেশ পরিস্থিতি নিয়ে দেখুন না, বাংলাদেশ হোক, পাকিস্তান হোক, আফগানিস্তান হোক, বা বর্তমানে ভারতবর্ষের নানান প্রান্তে নানান রকমের জিনিস দিয়ে বোঝাই যাচ্ছে। আজকে যদি আপনারা জেগে না ওঠেন, আগামী দিনে আপনাদের চিরঘুমে ঘুমাতে হবে, যেমন বাংলাদেশের পরিস্থিতি হয়েছে। যাই হোক, আপনাদের যদি ভিডিওটিতে কোনো জায়গায় কোনো খারাপ লাগে আমাকে অবশ্যই ক্ষমা করে দেবেন, এবং যদি ভালো লাগে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন। জয় হিন্দ, বন্দে মাতরম, ভারত মাতা কি জয়।